Hello guys, 15 years back, I came to the UK as an international student. During this time, I have gained multiple experience how to settle in the UK. আমার সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের সাথে একটা আইডিয়া শেয়ার করতে যাচ্ছি এই দেশে কিভাবে সেটেল হওয়া যায়। আপনারা যারা স্টুডেন্ট ভিসায় এই দেশে আসবেন, there are two major opportunities to settle in the UK. একটি হচ্ছে 5 years route আর একটি হচ্ছে 10 years route. 5 years route এ মূলত দুটি অপরচুনিটি রয়েছে। একটি হচ্ছে স্পন্সর জব অপরচুনিটি আর একটি হচ্ছে বিজনেস অপরচুনিটি। স্পন্সর জব অপরচুনিটিতে আপনি একটি ব্রিটিশ রেজিস্টার্ড কোম্পানি থেকে 5 বছরের জন্য চাকরিবদ্ধ হবেন এবং পরবর্তীতে আপনি আইএলআর রিসিভ করবেন। বিজনেস অপরচুনিটিতে আপনি একটি বিজনেস প্রতিষ্ঠার মাধ্যমে সেলফ স্পন্সরশিপ প্রসেসে গিয়ে আইএলআর রিসিভ করবেন। আপনারা যারা কানাডা এবং অস্ট্রেলিয়াতে পিআর শুনে অভ্যস্ত, আইএলআর হচ্ছে ইউকের পিআর। আইএলআর মানে হচ্ছে ইনডিফিনিট লিভ টু রিমেইন। আইএলআর রিসিভ করার 2 বছরের মাথায় আপনি ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটি হচ্ছে 10 ইয়ার্স রুট। 10 ইয়ার্স রুট নিয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মধ্যে রয়েছে অনেক কনফিউশন। এখানে জিএসসি আপনাদের দিচ্ছে চমৎকার সমাধান। আমাদের পার্টনার ইউনিভার্সিটি অফ গ্লস্টারশায়ারে আছে 2 ইয়ার্স মাস্টার বাই রিসার্চ প্রোগ্রাম। এই প্রোগ্রামে আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। পরবর্তীতে আপনি সেম ইউনিভার্সিটিতে 4 বছরের ডক্টরেট প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বলে রাখা ভালো, ইউনিভার্সিটি অফ গ্লস্টারশায়ারে যে প্রোগ্রামগুলা টিউশন ফি অন্যান্য ইউনিভার্সিটি থেকে অনেক অ্যাফোর্ডেবল। আফটার ডক্টরাল প্রোগ্রাম আপনি আবার 3 বছরের জন্য পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাচ্ছেন। এই প্রোগ্রামগুলো আপনাকে দিচ্ছে 9 ইয়ার্সের লিগ্যাল কাভারেজ ইন দ্য ইউকে। পরবর্তীতে 1 বছরের জন্য আপনি এফএলআর বা ফার্দার লিভ টু রিমেইনে অ্যাপ্লাই করতে পারবেন। ফার্দার লিভ টু রিমেইনে অনেকগুলো অপশন রয়েছে। এভাবে আপনি এই দেশে 10 ইয়ার্সের লিগ্যাল রুট কমপ্লিট করে আইএলআর রিসিভ করবেন। This is one of the finest option to settle in the UK for 10 years. তারপরেও অনেকগুলো অপশন রয়েছে। বিস্তারিত জানতে হলে আপনারা জিএসসির সাথে যোগাযোগ করুন। আপনারা যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন, আশা করি আপনাদের সম্পূর্ণ কনফিউশন ক্লিয়ার হয়েছে ইউকেতে সেটেলমেন্ট কেমনে হওয়া যায়। তো আশা করি এই ব্যাপারে আর কোনো কোয়েশ্চেন থাকবে না, আর যদি থাকে ভাই আপনাদের ইউকে আসা লাগবে না। হ্যাঁ ইমতিয়াল, এই ফেসবুক পেজ চেক করতো, আপডেট দিয়ে দিচ্ছি।